রামনবমী উপলক্ষে টিটাগড়ের রামের পুজোয় অংশগ্রহণ করলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। রামনবমী উপলক্ষে সারা দেশের পাশাপাশি রাজ্যেও চলছে পুরুষোত্তম রামের পূজা অর্চনা। একই রকমভাবে টিটাগড়ে শ্রীরামচন্দ্রের পুজোকে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ রয়েছে প্রবল। এই দিন টিটাগড় চৌধুরীপাড়ায় রামনবমী পুজো উৎসব কমিটির পুজোতে অংশ নেন ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী। পুরুষোত্তম শ্রীরামের পুজোয় উপস্থিত থেকে তিনি বলেন, রামের নামে বর্তমানে রাজনীতি চলছে। এছাড়াও তিনি আরও জানান, বলছিলেন যে রামের নাম নিয়ে রাজনীতি হয়, সেখানে আপনি স্বাচ্ছন্দ্যেই বললেন রাম আমরা জন্মেছি যখন, তখন থেকে মানে আমি যবে থেকে জ্ঞান হয়েছে, আমরা সবাই আমাদের ইন্ডিয়ানদের মধ্যে ম্যাক্সিমাম লোকজন কিন্তু আমরা একটু ভগবান মানে আমরা ভগবানকে মেনে চলি আমি, এবং সব ধর্মের আমি তো যেমন সব মানে যত তীর্থস্থান আছে ইন্ডিয়াতে, সে তোমার জগন্নাথ মন্দিরে তো যাই, সে বালাজি তিরুপতি হোক বা বৈষ্ণোদেবী হোক, সব জায়গায়, বা তোমার ইয়েতে বলো সালাসার বালাজি হোক বা খাটুশ্যাম হোক, তারপর হচ্ছে আমাদের বড় ইয়েতে যাই আজমিরে শরীফ যাই, সব জায়গায় যাই। আমি প্রত্যেকটা জায়গায় গেলে একই রকম অনুভূতি পাই। এবং আমি এই প্রথম মানে রাজনীতি 2021-এ আসার পর থেকে আমি বুঝতে পারছি যে রাজনীতি ধর্ম নিয়ে হচ্ছে, রাজনীতি ভগবানকে নিয়ে হচ্ছে, আর ভগবান বেচারা কিছুই জানে না। তো ও তো এসছে সবার জন্য, সেখানে কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম, কে বিজেপি, তোরেই না উনি জানেন। উনি তো সবার জন্য ব্লেস নিয়ে এসছে। আমার কাজ হচ্ছে আমি নিজের ব্লেসটা নেব, সঙ্গে অন্যদের যদি কিছু আনতে পারি, উনি দিতে পারেন অবভিয়াসলি, তাহলে সেটা ভালো হয়। আমি সবসময় প্রে করি সবার মঙ্গল হোক, আমার মঙ্গল হোক, আমার পরিবার ভালো থাকুক, সবার পরিবার ভালো থাকুক। সো এখানে রাজনীতি কোথায় হবে? রাজনীতি হবে কাজ দিয়ে। তুমি কটা কাজ করেছো, আমি কটা কাজ করেছি, তোমার দল কটা কাজ করেছে, তোমার দলের পলিসি কি মানুষকে নিয়ে, আমার দলের পলিসি কি, এসব নিয়ে হবে রাজনীতি। রাজনীতি তোরই না ধর্ম নিয়ে, কটা মন্দির করলাম, কটা মসজিদ করলাম, কটা পুজোতে আমি গেলাম, কটা পুজোতে তুমি গেলাম, স্বতঃস্ফূর্ত। আমার পাশে যারা দাঁড়িয়ে আছে তারা সকালবেলা পুজো না করে বাড়ি থেকে বেরোয় না। কেউ রাম ভক্ত, কেউ শিব ভক্ত, কেউ দুর্গা ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ আল্লাহ ভক্ত, সবাই ভক্ত, সবাই কিন্তু একজনকে প্রে করে, গড, তার নাম হচ্ছে গড। সো আমিও কাউকে না কাউকে প্রে করি তার মধ্যে। আর সবার উপরে যিনি রয়েছেন রামজি, তাকে তো সবাই, কেউ এরকম হতে পারে না, কারো ক্ষমতা নেই, কারো সাহস নেই যে একে মানে ইগনোর করতে পারে। সো এইটা কি হচ্ছে না, একদম ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর কি। এবং এটা পার্ট অফ পলিটিক্স। মনে করা হচ্ছে তৃণমূল মানে জয় শ্রীরাম বলে কিছু একটা ঘটবে, এটা নয়, এটা ভুল। রাম সবার জন্য এক, এই দেশের প্রত্যেকটা মানুষের জন্য রাম এক। কালকে একটা আগামীকাল শোভাযাত্রা বেরোবে, যেখানে নেতৃত্ব দেবে ইমরান খান। প্রত্যেক বছর আমি লাস্ট 4 বছর ধরে এটা দেখেই তো অবাক হয়ে যাচ্ছি যে একটা রামনবমীর যে শোভাযাত্রা বেরোয়, সেখানে নেতৃত্ব দেয় হচ্ছে ইমরান খান। এটা দেখে আমার প্রথম মানে ঝটকা লাগে যে এটাও হতে পারে। তাহলে আমার মাথায় কি ঢুকিয়ে দেওয়া হচ্ছে? ও তো স্বতঃস্ফূর্তভাবে আছে। আমার সঙ্গে এখানে আছে শামা পারভিন, ওদিকে শামা পারভিন, जो राम जी का पूजा करके उसका ब्लेस लेके आ रहा है। तो मुझे लगता है कि আমার মনে হয় যে তুমি তাহলে কীভাবে ডেসক্রাইব করবে? এটা তো পলিটিক্স তো, এটা স্বতঃস্ফূর্ত। এবং আমি ঈদের দিনকে দেখেছি যে আমাদের প্রচুর হিন্দু ভাই বোনেরা আছে যারা স্বতঃস্ফূর্ত গিয়ে হয়তো ওর নাম কি প্রে করেনি, কারণ প্রে আমরা সবাই করতে পারি না, কিন্তু ওই ফেস্টিভ্যালটাকে সাপোর্ট করেছি। ওই ফেস্টিভ্যালটার যেন আমাদের সেলিব্রেশনের একটা পার্ট। আমরা যখন ছোটোবেলা থেকে ঈদ মানে হচ্ছে আমি জানি এদিন সেমুই খাবো, এবং একটা অদ্ভুত সুন্দর একটা পজিটিভ এনার্জি। আজ ছট পুজো, চৈতির ছট গেল, আবি ছট পুজো হবে, তারপরে দুর্গা পুজোর সময় পুরো মাহলটাই পাল্টে যায়। দুর্গা পুজো যেখানে হিন্দুরাও করে, সেখানে মুসলিমরাও করেন। তো আমি তো বুঝতেই পারছি না যে আমার ঘেটে যায় মাঝে মধ্যে যে আমরা কী নিয়ে কথা বলছি, আমরা কী ভাবছি, কী মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছি। আসলে মানুষের মধ্যে এটাই ঢুকিয়ে দিতে চাইছি যে আমি যেটা পারি না, আমার দ্বারা যেটা হয়নি, আমি সেটাকে অন্যভাবে কনভার্ট করতে চাইছি। দিস ইজ দ্য পার্ট অফ পলিটিক্স। কিন্তু আমি সেই পলিটিক্সে বিশ্বাস করি না, আমি পলিটিক্সের পার্ট হতে চাই না। জয় শ্রীরাম বলা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। व्यक्ति थे जिन्होंने ये सोच कर भी दुखी भी नहीं होते हैं कि उन्हें वनवास जाने वालों के साथ वो अपना जीवन व्यतीत करेंगे। उस प्रभु श्री राम ने जब वो अपने भाई का जो भाईचारा भारत एवं प्रभु श्री राम ने देखा होगा कि प्रभु श्री राम के खड़ाऊ को रख करके रामचंद्र जी के नाम पर उन्होंने उस व्यक्तित्व का जन्म उत्सव है, और वो जब वनवास से लौट कर आते हैं तो वो मर्यादा पुरुषों हमारे विधायक श्री
নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।